নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন পুরোপুরি নেভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ভবনটিতে এখনও উত্তাপ থাকায় পানি ছিটাচ্ছেন দমকল কর্মীরা। এছাড়া ভবনের নিরাপত্তার ছাড়পত্র ছাড়া ভেতরে ঢুকে অনুসন্ধানে অভিযান শুরু করা যাচ্ছে না। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে ঢোকার আগে কারিগরি বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান। তিনি বলেন, ভবনের নিরাপত্তার ছাড়পত্র ছাড়া উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না। গতকাল সকালে আগুন নেভানোর পর শুরুতে আমরা ভবনটির সিঁড়ি দিয়ে 4 তলা পর্যন্ত উঠতে পেরেছিলাম। সিঁড়িতে দাঁড়িয়ে যতদূর দেখা যায় ততদূর কোনো ভিকটিমের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া 48 ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনের ভবনটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে কিছুক্ষণ পরপর ভবনটির সাইডের দেয়ালগুলো ভেঙে পড়ছে। এজন্য ফায়ার সার্ভিস ভবনটির আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে। এদিকে ভবনের অনুসন্ধান চালাতে না পারায় নিখোঁজদের বিষয়ে চূড়ান্ত তথ্য দিতে পারছে না ফায়ার সার্ভিস। মঙ্গলবার জেলা প্রশাসন একটি তালিকা করার উদ্যোগ নিয়েছে জানালেও নিখোঁজদের কোনো সংখ্যা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। ফলে নিখোঁজদের খোঁজে স্বজনদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ঘটনার চতুর্থ দিন বুধবার সকালেও কারখানার সামনে ও আশেপাশের এলাকা থেকে নিখোঁজদের স্বজনদের সেখানে অপেক্ষা করতে দেখা গেছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।